হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পারছো আমি একটা পাতা ভাজছি। এটা কি পাতা বলো তো? এটা হচ্ছে ঘ্যাটকোল পাতা। অনেকে কিন্তু এটাকে খারকোল পাতাও বলে। এটা এখন কড়াইতে ভেজে নেওয়া হচ্ছে, তারপর এটাকে মানে মিক্সচার বা শিলে বেটে গরম ভাতের সঙ্গে খাওয়ায়, দুর্দান্তই কিন্তু লাগে। এই দিকে দেখতে পারছো আমি বড়া ভাজছি। অনেকেই তো বড়া খেতে ভালোবাসো, কিন্তু এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমি এটা হচ্ছে বরবটি দিয়ে বানিয়েছি। বরবটিটা প্রথমে বটিতে কুচিয়েছি, কোচানোর পরে ওর মধ্যে লঙ্কা বাটা, আদা কুচানো, রসুন কোচানো, পেঁয়াজ কোচানো এগুলো দিয়ে তার মধ্যে চালের গুঁড়ো, বেসন দিয়ে মশলাটা বানিয়ে তারপরে গরম তেলে ছাড়ছি। সত্যি দুর্দান্ত হয়েছিল কিন্তু বড়াটা খেতে। এই দিকে দেখো দিদি আর একটা দিদিকে চুল কেটে দিচ্ছে। দিদি কিন্তু পার্লারের কাজটা বাড়িতেই করে, কারণ দিদির কোনো নিজস্ব দোকান নেই বা পার্লারও নেই। তার জন্য আমাদের পাড়ার এখানে কাকিমা, জেঠিমা, বৌদি, দিদি, বোন সবাই এই দিদির কাছ থেকেই ভুরু তোলে বা চুল কাটে বা ফেসিয়ালও করে। এমনকি দিদি কোণেও সাজায়, বাড়িতে গিয়ে দিদি সাজিয়েও আসে। আমাদের বাড়িতে পার্শ্বনাথপুরেই যারা ভিডিও দেখো অনেকে, তারা তো জানোই দিদি কিন্তু সত্যি খুব সুন্দর সাজায়। তো দিদির সঙ্গে কিন্তু যোগাযোগ করতেই পারো। এদিকে গল্প করছি আর দিদির চুল কেটে দিচ্ছে। দিদির চুল নাকি প্রচণ্ড মাথা থেকে উঠছে, তার জন্য দিদির কাছ থেকে চুলটা কেটে নিচ্ছে। আর এইদিকে না প্রচণ্ড বর্ষা নেমে গেছিলো, তারপরে আমরা ঘরে চলে গেছিলাম। তারপর আবার বর্ষার পরে বিকালের দিকে আমি একটু দিদিদেরকে হেল্প করতে চলে গেছিলাম, কারণ দিদিদের মাঠে পাট লাগিয়েছে। দিদি নাকি একা একা পারবে না, এত পাট সব কিছু এক জায়গাতে অল্প অল্প করে গাদি মারতে হবে। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি এসব কাজ পারি না। তবু পারি না বললে ভুল, মানে অত পারি না, যেটুকু পারি চলে যায়। তারপর দিদিকে বললাম অবশ্যই আমি যাব, একটু হেল্প করব, তাই দিদিদেরকে আমি হেল্প করতে চলে গেছিলাম। দিদি আর আমি দুজনেই করছিলাম। দিদিকে তো আমি হেল্প করতে গেছি। কি বলো তো, এই পাটগুলো এখন এই যে গাদি মারা হচ্ছে, তারপর এক একটা মানে পাটকে আটি বাঁধা হবে, তারপর জলের মধ্য দিয়ে 1 সপ্তাহ কি 15 দিন হয়তো লাগে এগুলো পাটগুলো পচবে, তারপরে ছাল ছাড়াতে হবে, রোদ্রে দিতে হবে, তারপর এগুলো বিক্রি করতে হয়। সত্যি চাষিদের কিন্তু প্রচণ্ডই খাটনি হয়। যারা গ্রামের দিকে থাকো তারা তো অবশ্যই সবাই জানো যে চাষিদের কেমন খাটনি হয়। তারপরে আমরা বিকালে চলে গেছিলাম বাজারে। বাজারে চলে গেছিলাম তার কারণ মনসা পুজোর বাজার করতে। কারণ আমরা যেহেতু হিন্দু, তো আমাদের তো মনসা পুজো করতেই হবে। প্রত্যেকটা হিন্দু কিন্তু সত্যি পুজো আসলে কিন্তু প্রত্যেকটা পুজোই সবার মনে একটা আনন্দ থাকে। তো তার জন্য মা বলল সরা, কলা এগুলো কিনে নিয়ে আসতে। তার জন্য বাজারে গিয়ে দেখি প্রচুর ভিড়, তার জন্য আমিও গেলাম। তাই তোমাদের কাছে একটু ছোট্ট এই বাজারের ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আর আমি কিন্তু সব জায়গাতেই দিদির সঙ্গে যাই, আর দিদিও কিন্তু সব জায়গাতে আমার সঙ্গেই যায়। দিদি বলতে পারো দিদি আমার সেকেন্ড মা, কারণ আমি আমার মাকে যতটা বিশ্বাস করি দিদিকেও ততটাই বিশ্বাস করি। আর দিদি সত্যি, দিদি তো মায়ের মতনই হয়, তোমরা সেটা সবাই জানো। আর দিদিকে আমি সেই জন্য মায়ের মতনই ভাবি, কারণ আমার মায়ের পরে আমি দিদিকে খুব ভালোবাসি। এই দিকে দিদি একটা কসমেটিকের দোকানে দরকারের জন্য কি চলে গেছিলো, আমি জানি না কি দরকারে গেছিলো। তারপরে দিদি কি ওই কাকুটার সাথে কি কথা বলছিল। তারপরে দিদি যেই দরকারে গেছিলো সেই দরকার দিদির মেটেনি, কারণ ওই যেটা দিদি খুঁজছিল ওই দোকানে পাইনি। তারপর আমাদের বাজার করা কমপ্লিট, আমরা বাড়িতে চলে আসলাম। এই দিকে দেখি বৌদি মনসা পুজো চালু করে দিয়েছে আমাদের এইখানে। এটা মন্দির, তো তোমরা তো জানো কালকে বিকালবেলা বাজারে গেছিলাম আর আজকে মনসা পুজো। তো এই যে আমাদের এখানে শীতলা মন্দির, তো এই অশ্বত্থ গাছের নিচে আমাদের এখানকার সবাই প্রায় লোকই এখানেই দুধকলা দেয়। তো বৌদি দুধকলা দিচ্ছিল, তাই বৌদির একটু বললাম বৌদি একটা তাহলে ভিডিও করে নি। তাই বৌদি বলল ঠিক আছে কর। তো এইদিকে বৌদি যে স্বস্তিক চিহ্নটা আঁকছে। তো দেখছো সবাই আমরা কিন্তু হিন্দু। সত্যি আমাদের এই ঘট, এই পুজো, সত্যি এগুলোর মধ্যেও কিন্তু আমাদের প্রচণ্ড মানে মায়া জড়িয়ে থাকে। সত্যি আমরা কিন্তু পুজোটাকে আমরা সত্যি মানে কি বলবো, বলে বোঝানো যায় না। তো কাদের বাড়িতে পুজো হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানাও। আর কেউ কিন্তু ভিডিওটা এড়িয়ে যেও না, সবাই একটু জয় মা মনসা কমেন্ট বক্সে জানাও। এদিকে বৌদির ঘট, ঠাকুরের ঘরটা বৌদি বসিয়ে দিল। আর
একটা কথা, মনসা ঠাকুরের পুজো নাকি বা হাত দিয়ে করতে হয়, কারণ চাঁদ সদাগর মনসা ঠাকুরকে বা হাত দিয়ে পুজো করেছিল, যার জন্য এখনও সবাই বা হাত দিয়েই পুজো করে। তার জন্য সবাই ভেবো না বা হাত দিয়ে কেন মানে ঠাকুরের এই দুধ জলের এই সরাটা দেওয়া হচ্ছে, কারণ মনসা পুজোটা সবাই বা হাত দিয়েই করে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এইদিকে বৌদি ঠাকুরের ঘটে আর একটা ফুল দিয়ে নিল, আর তারপর উলু দিচ্ছিল, কারণ ঠাকুরের বাঙালিদের তো উলু দিতেই হবে, শঙ্খ বাজাতে হবে, ঘন্টা বাজাতে হবে, এগুলোর মধ্যে সত্যি আমাদের একটা মায়া জড়িয়ে থাকে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। জয় মা মনসা, মনসা দেবী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমি মন থেকে চাই।